এই বিরোধ জানিয়েছে এবং বলছে তার দুর্নীতিগ্রস্ত কলঙ্কিত একজন অধিকারীকেই দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলবেন? পিকে চক্রবর্তী তো ওনাদেরই লোক ছিলেন না, হঠাৎ করে পিকে চক্রবর্তী ভট্টাচার্যবাবু যখন ওদের কথা না শুনছেন তখনই সমস্যা হচ্ছে। আমি আবার বলবো, এবং আমাদের এখানে আমরা যেটা ধরি যে কোনো সরকারি কর্মচারী হোক, আমরা হোক, যেই হোক, তারা সরকারের হয়ে কাজ করবে, কোনো পার্টির হয়ে যেন না কাজ করে। এখন টার্গেট করেছে, কারণ আমার কাছে যে খবর আছে, কিছুদিনের মধ্যে আপনারা খবর পাবেন, উনি একটা মেনশন করেছেন কোনো এক জায়গায় যে কি বলছেন যে আরটিআই করে খবর নিচ্ছেন। তো যে ভদ্রলোক আরটিআই করে নিচ্ছেন উনিও তো একজন টেন্টেড আধিকারিক। এখন যেহেতু ওনাদের সাথে খুব ভালো রিলেশন, ওর থেকে বেরিয়ে আসছে, খবর পাবেন এর মধ্যে 2-1 দিনের মধ্যে, যে আলটিমেটলি ঝোলার থেকে বিড়াল কিন্তু বেরিয়ে গেছে। এইসব ফালতু জিনিস বলছে উনি। আমি আজকে বলেছি যেভাবে ওনারা কথা বলেন, ওনাদের কাছে কোনো ইস্যু নেই। এখন পরে রয়েছেন কোনো আধিকারিক কী করেছে না করেছে। আরে ওর যদি কিছু থাকে, আর আমাদের সরকার জিলু টরেন, কোনো জায়গায় যদি প্রমাণিত হয়, কোনো জায়গায় যদি দেখি সত্যি, কাউকে ছাড়বো না। একজন যাবে, কারণ আপনারা দেখেছেন এর আগেও ওনাদের সময়ে, আমাদের সময়ে কটা অফিসার আছে বলুন, যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের অফিসার, ওনাদের সময় তো গিনতি নেই, প্রচুর, 1, 2, 3, 4, 5, 6 সব আমরা জানতাম। এই মুখ, আরে ও তো এরকম ছিল। ওনাদের সময় তো সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ওনারা অলরেডি পলিটিক্যালাইজ করেছে। আমাদের এখানে তো এরকম নেই যে ওই হেডমাস্টার ওই বিজেপি করে বা তীব্রমতা করে, এরকম আমাদের সময় এগুলো করেন। আমরা এগুলো চাইও না। টিচারের কাজ করবে, ডাক্তার, ওরা তো ডাক্তারিদের মধ্যে পর্যন্ত ওরা পলিটিক্যালাইজ করছে। এখন সমস্যা হচ্ছে, যাদেরকে ওরা ভরসা করেছিল ওরা বুঝতে পারছে এই সরকার একদম কোনো জায়গায় ইন্টারফেয়ার করে না। এখন ওনাদের গাছুর দেওয়া হচ্ছে, এইসব নিয়ে ইস্যু করছে। আমি বলবো, উনি প্রকৃত অর্থে যদি রাজনীতি করতে হয়, ভালোভাবে রাজনীতি করুন। এবং আপনার যে পূর্বসূরি ছিল, আপনাদের যারা সেক্রেটারি ছিলেন বা অন্যান্য যারা এক্স চিফ মিনিস্টার ছিলেন আমাদের ত্রিপুরা, এবং ওনার যে উত্তরসূরি ছিলেন, ওনাদের দিকে শিখুক। অন্তত এই ভদ্রলোক তো এইভাবে কথা বলেন না। সেখানে কি আপনারা এবার আলাদা করে লড়াই করবেন নাকি তীব্রমতার সঙ্গে জোট? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, স্টেট কমিটি বিজেপি এখনো ঘোষণা হয়নি, কবে নাগাদ? সময়ে কথা বলবে, হয়ে যাবে সব কিছুই, হচ্ছেও সব। আর ভিলেজ কমিটির, সেটাও আমি আগেও বলেছি, সময়ে কথা বলবে। এগুলো নিয়ে আমাদের কথা চলছে, এর আগেও কথা হয়েছে। এডিসির সময় আমরা একজন আরেকজনের সাথে কথা বলেছি, ওনারা বলছেন না আমরা আলাদাভাবে করবো, আমরা আলাদা করেছি। এটা হয় পলিটিক্সে। তো এইবার বিসি ইলেকশনও কথাবার্তা চলছে, সেখান থেকে যা ডিসিশন নেবে আমরা প্রস্তুত। যে কোনো সময় যে কোনো জায়গায় ইলেকশন জন্য আমরা প্রস্তুত হয়েছি। হারজিত থাকবে, হারজিতের জন্য আমরা কোনো চিন্তা করি না। আমাদের মেইন হচ্ছে মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করা, দিস ইজ ইম্পর্টেন্ট। আর মানুষের সাথে একটা রিলেশন, আর্থিক রিলেশন করা, সেটা ইম্পর্টেন্ট। খুবই আমরা সবাই বসে আছি, তবে খেলাটা কখন শুরু হবে রাত্রের দিকে হয় আমরা সবাই জানি। তো নিশ্চয়ই আমরা সবাই দেখবো, এবং কারোর পক্ষ নিয়ে আমি বলবো না, যেই ভালো খেলবে সেই জিতবে। এবং এই ফুটবল খেলাও কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। জীবন ক্ষেত্রে চলতে গেলে ফুটবল খেলা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আজকে একটা উন্নয়ন থাকবে সারা পৃথিবী জুড়ে, আমাদের ভারতবর্ষেও হবে আর ত্রিপুরাতেও হবে। আমার মনে আছে গত 2 বছর আগে, এর আগের যে ফুটবল হয়েছিল বিশ্ব ফুটবল কাপ, সেখানেও আমি আস্তাবল মাঠে এখানে গেছি। জানি না এইবার কী করবো, এরকম হতেও পারে, বুঝে ব্যবস্থা নেব। क्वालिटी एजुकेशन के लिए सरकार किस तरह का प्रयास ले रहे हैं और एजुकेशन को और भी बेहतर बनाने के लिए, क्योंकि अभी जो कंपटीशन है सिर्फ स्टेट लेवल नहीं है, नेशनल लेवल है, तो इसको बढ़ावा देने के लिए सरकार किस तरह का प्रयास? तो देखिए, माननीय प्रधानमंत्री जी इतना साल के बाद नेशनल एजुकेशन पॉलिसी लाए, और ये इसका पहले किसी का हिम्मत नहीं हुआ ये नेशनल एजुकेशन पॉलिसी बनाओ और उसको इम्प्लीमेंट करो। तो हम लोग भी त्रिपुरा में नेशनल एजुकेशन पॉलिसी चालू किए, जिससे ऐसा चीज़ उसमें रखे हुए हैं ताकि हमारा देश का जो कल्चर है और कल्चर को रखते हुए एजुकेशन पॉलिसी बनाए। और इसमें बहुत सारे स्कॉलर का जो सुझाव है उसको सामने रखते हुए तब ने उसको बनाया। तो हमारे यहाँ पर भी इंफ्रास्ट्रक्चर बहुत सारे जगह में अभी टिंकरिंग लैब, स्मार्ट क्लास और इत्यादि व्यवस्था हम लोग किए हैं, और निपुण त्रिपुरा, इस तरह बहुत सारे चीज़ हम लोग विद्या सेतु मॉड्यूल ये सब बनाए।
तो जहाँ जहाँ ज़रूरत पड़े वहाँ पर हम लोग एड्रेस कर रहे हैं और बुनियादी स्तर से शुरू करके माने पूरा उच्च मध्यम स्तर तक ताकि वहाँ पर इंफ्रास्ट्रक्चर भी अच्छा हो। लेकिन मैं कहना चाहता हूँ बहुत सारे जगह में हमारे बहुत सारे लूपहोल्स हैं, खास करके जनजातीय एरिया में मैं खुद भी जाऊँगा जाके और एक वहाँ पर हम लोग डिसीजन लिए हैं क्या करना है ताकि स्टूडेंट्स और टीचर्स का जो रेशो है वो ठीक ठाक रहे और नियमित रूप से टीचर वहाँ जाए, पढ़ाई में इंटरेस्ट बनाना है। तो ये सब ड्रॉप आउट कितना है ये सब हम लोग सामने रख के हम लोग आगे बढ़ेंगे। सर देखा गया है कि सरकार हर सेक्टर में नियुक्त कर रहे हैं, टीचर भी नियुक्त कर रहे हैं, टीचर की कमती है मगर ये बहुत स्लो चल रहा है। इसको और भी अच्छा बेहतर बनाने के लिए किस तरह? हर चीज़ का ना कुछ स्टेप्स होता है, फिर आपका साधन भी चाहिए, तो सब चीज़ मिला जुला के इसी तरह हम लोग आगे बढ़ रहे हैं। फिर बहुत सारा जो ये जब हम लोग रिक्रूटमेंट करते हैं बहुत चिंता सोच के हम लोग करते हैं ताकि कोर्ट में चैलेंज ना हो, तो सब मिला जुला के